দেখো বন্ধুরা, কয়েকদিন আগে তো তোমরা দেখলে যে আমি এই গাছটার গোড়াতে কিছু কিচেন ওয়েস্ট দিলাম। তো সেই লিকুইডগুলি খেয়ে গাছটা কিন্তু ভালোই বড় হচ্ছে। তো দেখবি কিছুদিনের মধ্যে লতাগুলি অনেক বড় হয়ে যাবে। আর দেখো ধনেপাতাগুলি আর হবে না। তো কয়েকবার বৃষ্টি পেয়েছে, সবগুলি বীজই পচে গেছে, না হলে কিন্তু অনেকগুলি ধনেপাতাই উঠেছিল। তো আজকে যা কটায় আছে সেগুলি তুলে নেব। দেখো অল্পই হয়েছে, কিন্তু যা হয়েছে আমার কাছে সেটাই কিন্তু খুব মূল্যবান মনে হচ্ছে। যাই হোক, এই মাটিটা আবার তুলে অন্য বক্সে দিয়ে কিছু লাগিয়ে দেব। তো নষ্ট হয়ে গেছে বলে আর বীজ লাগাবো না সেটা কিন্তু নয়, আমরা একবার নষ্ট হয়ে গেলে আবার কিন্তু ট্রাই করি। তা আমি আবার কিছু ধনের বীজ ভিজিয়ে রাখলাম, সেগুলি অঙ্কুর দিলে আবার কোথাও ছড়িয়ে দেব। আর দেখো আজকেও কিন্তু 2টা ঢেঁড়স ফুল ফুটলো। আর এটা যে কি আনন্দের একটা বাগানই কিন্তু সেই কথাটা বুঝতে পারবে। ঢেঁড়স খাওয়া তো বড় কথা নয়, ঢেঁড়সগুলি খেতে পারবো কি না তাও যায় না, কারণ বানর যে উৎপাত করছে। হয়তো ঢেঁড়সগুলি তুলবো সেদিনই সকালবেলায় এসে বানর সেই ঢেঁড়সগুলি নিয়ে যাবে। তো সেটা ব্যাপার নয়, কিন্তু দেখতে যে কতটা আনন্দের তা তোমাদের কি বলবো। তো দেখো অল্প যত্নেই কিন্তু এই ঢেঁড়স গাছগুলিতে ঢেঁড়স হচ্ছে। তো তোমরা এইভাবে লাগিয়ে দেখো যে নিজের গাছের যখন কোনো একটা ফল হয়, সেটা কিন্তু হয় ফল গাছ হোক সবজি গাছ, সেটা কিন্তু খুব আনন্দের। তো বন্ধুরা চলো বাগানে জল দিয়ে নিই। তো এখন কিন্তু আকাশের কোনো ঠিক ঠিকানা নেই, কখনো মেঘ দিচ্ছে আবার কখনো রোদ উঠছে। এই তো কালকে সকালে একদম অন্ধকার ছিল, একটু বৃষ্টি হয়েছে, আর আজকে দেখো প্রচণ্ড রোদ। তো চলে এলাম বাগানে একটু জল দেওয়ার জন্য, কারণ দুপুরবেলা সেগুলি একদম ঝিমিয়ে যায়। আর বন্ধুরা, আমরা যদি এইভাবেই একটু একটু বাগান করি তাহলে কিন্তু আমাদের শরীর যেমন ভালো থাকে তেমন কিন্তু মনটাও ভালো থাকে। তো সবাই তো সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে তারপর চা খেয়ে যে যার কাজে লেগে যায়। তো এরকম একঘেয়েমি জীবন কত কাটানো যায়? তো এরকম একঘেয়েমি জীবন কাটাতে কাটাতে মানুষ বিরক্ত হয়ে পড়ে, আর এই বিরক্তি থেকে কিন্তু মানুষ অসুস্থও হয়ে পড়ে। তো মনটাকে ভালো রাখার জন্য আমরা যদি ছাদে বেলকনিতে বা মাটিতে কিছু সবজি চাষ করি, সবজি ফল ফুল যাই হোক, আমার ফুলটাও ভালো লাগে, তবে ফুলটা আমি বেশি করি না, সবজিটাই বেশি করি। তো যে যাই লাগায় একটু একটু করে যদি লাগানো যায় তাহলে কিন্তু শরীরটা যেমন ভালো থাকে, মনটাও কিন্তু ভালো থাকে। আর সকালবেলা উঠে যখন বিশেষ করে শীতকালে যখন গাছের পাতায় শিশিরগুলি পড়ে থাকে, সেই দৃশ্যটা কিন্তু আমার কাছে দেখতে খুবই ভালো লাগে। আর যে বাগান করে সেই বুঝবে যে সকালবেলা যদি বাগান থেকে কিছু একটা সবজি তুলে নিয়ে রান্না করা যায়, সেই রান্নাটা যে কত আনন্দের হয়। আর রোজই তো আমরা মেয়েরা রান্না করি, তো সেটা একটা বিরক্তিকর ব্যাপার হয়ে যায়। বাগান থেকে যখন আমরা সবজি তুলে এনে রান্না করি, সেই রান্নাটা কিন্তু আমরা খুব আনন্দ সহকারে করি, আর বিরক্ত লাগে না। তো বন্ধুরা, তোমরা এইভাবে একটু একটু বাগান করো, আর দেখবে তোমাদেরও কিন্তু কিছুদিনের মধ্যে অভ্যাসটা পরিবর্তন হয়ে জীবনটা পরিবর্তন হয়ে যাবে। আর সকালবেলা উঠে দৌড়ে চলে আসবে বাগানে, যে বাগানটা কেমন আছে সেটা দেখার জন্য। তো দেখো এই বক্সের ডাটাটা তো তেমন একটা পাকেনি, তারপরও তুলে নেব, কারণ ওই গাছগুলিকে এই ডাটা গাছটা নষ্ট করে দিচ্ছে। মানে ডাটা গাছটা সবগুলি খাবার খেয়ে নিচ্ছে, আর গাছগুলি তেমন একটা বাড়ছে না। তো দেখো অনেকগুলি বীজ আছে, দেখা যাক শুকিয়ে রাখা যায় কি না। আর এই গাছগুলিকে একটু মাটিটা ঝুরঝুরে করে দেব। তো দেখো এই জায়গাটা আমার কাজ করানো হয়নি, বৃষ্টি এসে তো দেখো ধনে পাতাগুলির কী অবস্থা করলো। সবগুলি ধনের বীজ তো ফুটেছিল, পাতাগুলি বড় হয়েছিল। এই দেখো কালকে বৃষ্টি হয়ে এদিকে বৃষ্টি পড়ে পাতাগুলি নষ্ট হয়ে গেছে। তো ছাদে নিলে রোদে নষ্ট হয়ে যায়, বৃষ্টিতে নষ্ট হয়ে যায়, ভাবলাম এখানে ভালো থাকবে, তো কিছু বৃষ্টি পড়ে পচে গেছে। তো যাই হয়েছে, যদি হতো এগুলি অনেকগুলি কিন্তু হতো, তো কিছু করার নেই, আবার লাগিয়ে দেব। তো দেখো আজকেও কিছু ধনেপাতা তুলে নেব এখান থেকে, বৃষ্টিতে পচে যাওয়ার চেয়ে খাওয়াটা ভালো। আর এই ধনেপাতাগুলির
যা দারুণ গন্ধ বেরিয়েছে না, তোমাদের বলে বোঝাতে পারবো না, খুবই সেন্ট হয়েছে। আর নিজের বাগানের ধনেপাতা, বুঝতেই তো পারছো, খুবই আনন্দও লাগছে, আবার গন্ধটা খুবই ভালো লাগছে। তো আমি একটু পরে পরে নাকে দিয়ে দেখছি, খুবই ভালো লাগছে। তো বন্ধুরা চলে এলাম নিচের বাগানে, আর আজকে তেমন একটা সবজি নেই। তো দেখো এই কারকোল গাছগুলিতে মেটে আলু গাছ উঠে একদম পেঁচিয়ে গেছে, আর কারকোল গাছগুলি একদম শুকিয়ে গেছে। তো আজকে দেখা গেল যে একটা এখানে কারকোল পেলাম, আর একটা তো ওই সাইডে আছে দেখলাম। তো এগুলিও তুলে নেব। আর কয়েকটা ছোট ছোট কারকোল হয়েছে, দেখা যাক ওগুলি পাই কিনা। তারপর এগুলি গুঁড়াটা কেটে দেব, আর গাছগুলিকে পারলে তুলে মূলগুলি আলাদা করে নেব। তো দেখো 2টা কারকোল পেলাম, আর ওই সাইডে 2টা ছোট ছোট কারকোল আছে, দেখা যাক কবে বড় হয়। তো দেখো এবার কিছু বেগুন তুলে নেব। আর বেগুন গাছগুলির অবস্থা খারাপ হয়ে গেছে। তোমাদের তো বললাম যে আমার বাড়িতে একটু কাজ চলছে, তো বাড়িটা পরিষ্কার না হলে তো কোনো গাছপালাই লাগাতে পারছি না। আর একটু একটু করে শীতের প্রস্তুতি নিচ্ছি না এরকম নয়, একটু একটু করে শীতের প্রস্তুতিও নিচ্ছি। তো আজকে আর কোনো সবজি দেখাতে পারবো না, কারণ বেশি সবজি নেই, অন্যদিনের মতন সাজিয়ে দেখাতে পারবো না। আর এই পুঁই গাছটা আরেকদিন উপরে নিয়ে যাব। দেখো আমার নিচের বাগানেও প্রচুর ঢেঁড়স গাছ আছে, আর এগুলি অনেক দিন পর্যন্ত আমি পেয়ে যাব। তো ঠিক আছে বন্ধুরা, আজকে আর ভিডিওটা বড় করছি না, যেহেতু বেশি সবজি নেই। ভিডিওটা বড় না করে আগামী ভিডিওর জন্য তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি। ঠিক আছে, দেখা হবে আগামী ভিডিওতে।